কাদের এত আপন ভেবেছিলাম, কাদের জন্য এত কষ্ট করেছি। এতদিনের সংসারে সে এবং তার পরিবারের কারো কাছ থেকে বিন্দুমাত্র ভালোবাসা পায়নি। তারা বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না হলেও মোটামুটি সব দিক থেকেই পারফেক্ট ছিলাম। কিন্তু অবহেলা, আঘাতে, যন্ত্রণাতে আমার জীবন্ত লাশের মতো অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে একটা ছেলের সাথে আবে, ছেলেটা খুব ভালো, খুব খেয়াল রাখে আমাকে এক প্রকার রানী বানিয়ে রাখে। সে আমার জীবনের সব গল্প জানে। তুই না আসলে আমার জীবনে আমি এসব ট্রামা থেকে বের হতে পারতাম না। এটা কোনোভাবে আমার প্রাক্তন স্বামী জেনে গেছে। তারপর যখন তার আব্বু আম্মু খুঁজতে লাগলো, তখন ওই মেয়েটা আমার ঠিকানা দেয়। তার আব্বু আম্মু আমাদের বাড়িতে আসে। আমি বলে উঠলাম, আমার সম্মানটা যে হারিয়ে গেছে তাহলে তার কি হবে? তখন তার আব্বু তাকে বলে, তুমি এই ছেলেটাকে এমন ভাবে ফাঁসালে কেন? তখন আমি তার কথাটা শুনে কান্না করে ফেললাম। আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে বলে, কিন্তু আমি কখনোই জানতাম না। আমি কান্না করে সবাইকে বোঝাতে চাইছিলাম, কিন্তু কেউই বুঝলো না। একটা মানুষের জন্য আমার আম্মা আমাকে ভুল বুঝলো, আমার গ্রামের মানুষরা আমাকে ভুল বুঝলো। যে মানুষটা একসময় আমাকে কল না দিয়ে থাকতে পারতো না, যে মানুষটা একসময় রাত দিন 24 ঘন্টা আমার সাথে কথা বলতো, সেই মানুষটা আমাকে কল মেসেজ কিছুই দেয় না। কতটা নিষ্ঠুর হলে একটা মানুষ এমন ভাবে বদলে যায়। অনেক ধন্যবাদ তাকে। সবশেষে একটা কথাই বলবো, ভালো থাকুক সেই মানুষটা যে একটু সুখের জন্য আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে চলে গেছে। একদিন ঠিকই তুমি কাঁদবে। আমার বুকের ভেঙে যাওয়া হাড়ের ব্যথার যন্ত্রণা, নাক দিয়ে পড়া রক্তের যন্ত্রণা আল্লাহ কখনো ক্ষমা করবে না, দেখে নিও।